গতকাল পিএসএলের মেগা ফাইনাল অনুষ্ঠিত হয় বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে। সাকিবের সাথে দল লাহোর কালান্দার্স মুখোমুখি হয় কোয়ার্টার গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে। তবে বাংলার ক্রিকেট প্রেমীদের একটু দুঃসংবাদই বলা যায় তাদের জন্য, কেননা সাকিবকে ড্রপ করে একাদশে নেওয়া হয়েছিল মেগা ফাইনালের সিকান্দার রাজাকে। সাকিব যদি একটু ব্যাট হাতে ভালো পারফরমেন্স করতে পারতেন তাহলে হয়তো সাকিব ফাইনালের একাদশে থাকতে পারতেন। তবে একটি সুখবর যে ওই ফাইনালের একাদশে ছিলেন আমাদের লেগ স্পিনার বলার রিশাদ হোসেন। তবে সেদিনও বেঞ্চে বসে থাকা লাগছে মেহেদী হাসান মিরাজকে। তবে সব কিছু পেরিয়ে ভালো একটি খবর যে লাহোর কালান্দার্স দল তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে পিএসএলে। তারপরও একটু আক্ষেপ থাকতেই পারে যে ফাইনালের মতো একাদশে সাকিব থাকলেন না। থাকলেন না। সাকিব যদি ব্যাট হাতে একটু ভালো পারফরমেন্স করতে পারতেন তাহলে নিশ্চিত থাকতেন। এও দেখলে একটু বোঝা যায় যে সাকিব মাঠে নেমেছেনি এরম এক পর্যায়ে যেখানে ওভার শেষ, বল ২-৩টি আছে, সেখানে ৪-৬ মারাই লাগবে। সেখানে সাকিব ৪-৬ মারতে গিয়ে কোনো ডিফেন্স না নিয়েই গোল্ডেন ডাকম্যান আউট হয়ে যায় ২টি ম্যাচে। তারপরও যা হয় ভালোর জন্য হয়, কেননা সিকান্দার রাজা ব্যাট করেছেন খুব দায়িত্বশীলতার সঙ্গে এবং দলকে চ্যাম্পিয়ন করেই মাঠ ছেড়েছেন।